মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব শ্যাল এবং উইলের ব্যবহার সম্পর্কে। তো তোমরা সকলেই জানো যে ফিউচার টেন্সে, দ্যাট মিনস ফিউচার ইনডেফিনিট বা সমগ্র ফিউচার টেন্সেই শ্যালের ব্যবহার হয় এবং উইলের ব্যবহার হয়। তো এটা হচ্ছে একটা বেসিক এবং নর্মাল ব্যবহার যেটা আমরা সাধারণত ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি। এখন আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় শ্যাল বসে আর কোথায় কোথায় উইল বসে। তো আমরা একটু এখানে পার্সেন্টে জেনে নিই যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন হচ্ছে কি আই অ্যান্ড উই। এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বসে? শ্যাল বসে। সো এইরকম ভাবে আমি লিখি আই শ্যাল অ্যান্ড উই শ্যাল। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বসে? শ্যাল বসে। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি বসে? সেকেন্ড পার্সন হচ্ছে ইউ অ্যান্ড ইউ। তো এগুলোর ক্ষেত্রে উইল বসে, তোমরা সকলেই জানো। থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়? থার্ড পার্সনের ক্ষেত্রে সি, হি, ইট, কোনো নাম, এগুলো সবগুলোর ক্ষেত্রেই আমাদের কি বসে থাকে? উইল বসে থাকে। তো এখন আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শুধু শ্যাল, সেটা সিঙ্গুলার নাম্বার হোক সাবজেক্ট আর প্লুরাল নাম্বার হোক, সেখানে সর্বদাই শ্যালের ব্যবহার হয়। সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সনের ক্ষেত্রে সবসময় উইলের ব্যবহার হয়। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা বিদ্যালয়ে যাব, এটা ইংরেজি হবে উই। উইয়ের পরে কি বসবে? উই হচ্ছে ফার্স্ট পার্সন, সো উইয়ের পরে হবে শ্যাল। উই শ্যাল গো টু স্কুল। এই হচ্ছে একটা বাক্য। দ্বিতীয়ত হচ্ছে গোপাল তার গাড়িটা বিক্রি করবে। সো বাক্যটা হবে গোপাল, গোপাল কোন পার্সন? গোপাল হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের পরে উইল বসবে। তাহলে গোপাল উইল বিক্রি করা হচ্ছে সেল তার গাড়িটা, হিজ কার। তাহলে গোপাল উইল সেল হিজ কার, গোপাল তার গাড়িটা বিক্রি করবে। এই হচ্ছে একটা বেসিক ব্যবহার। এটা হচ্ছে একেবারে নর্মাল, যেটা আমরা সাধারণত ফিউচার টেন্সে পেয়ে থাকি। এখন কথা হচ্ছে যে একটু আমরা ভিন্ন ধরনের ব্যবহার শিখবো। সো এটা আমরা 1 নম্বর ধরে নিলাম। 1 নম্বর ব্যবহার হলো বেসিক ব্যবহার। এবার হচ্ছে যে দ্বিতীয়ত ব্যবহার হচ্ছে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কি হয়? স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে সর্বদাই আমরা উইলের ব্যবহার করে থাকি। এখানে কিন্তু শ্যালের ব্যবহার হবে না। আই শ্যাল, উই শ্যাল যে ব্যবহার করছি সেটা হবে না। এখানে সর্বদাই কি হবে? তখন আই উইল, উই উইল, ইউ উইল, সবগুলোর ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করে থাকি। তাহলে আমরা দুটো ব্যবহার জানলাম, একটা হচ্ছে নর্মাল ব্যবহার যেটা টেন্স অনুযায়ী ব্যবহার হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে কি যে স্পোকেনের ক্ষেত্রে উইলের ব্যবহার হয় সব সময়। আর থার্ড নম্বরটা হচ্ছে যে এমফাসাইজিস। এমফাসাইজিস মানে হচ্ছে কি, যখন আমরা কোনো কিছু জোর দিয়ে বলবো, কোনো কাজ করাকে জোর দিয়ে যখন বলবো, তখন একটু ব্যবহারটা একটু ভিন্ন রকম। সো সেটা আমি দেখাচ্ছি, তার আগে এটা মুছে দিই। দেখো এখানে দুটি বাক্য লিখে রেখেছি আমি। আমি পরীক্ষাটি পাস করবই, এখানে ভার্ব কোনটা? পাস করা। আর দ্বিতীয় বাক্য হচ্ছে তোমরা ম্যাচটি জিতবেই। দেখো দুটোই কিন্তু ফিউচার টেন্সে রয়েছে, বাট এখানে কিন্তু জোর দিয়ে বোঝানোর জন্য একটা হর্ষই যোগ হয়েছে যে আমি পরীক্ষাটি পাস করবই। বাক্যটাতে জোর প্রদান করা হচ্ছে। আর এরকম জোর যখন দেওয়া হবে তখন আমরা শ্যালের পরিবর্তে উইলের ব্যবহার করব, আর উইলের পরিবর্তে শ্যালের ব্যবহার করব। বিষয়টা আরো একটু খোলাখুলি বলি যে যেখানে যেখানে শ্যালের ব্যবহার হয় সেই জায়গাতে আমরা উইলের ব্যবহার করব, আর যেখানে যেখানে উইলের ব্যবহার হয় সেই জায়গাগুলোতে আমরা শ্যালের ব্যবহার করব। বাক্যটা ট্রান্সলেশন করি তাহলে বুঝতে পারবে। দেখো আয়ের পরে সাধারণত কি বসে? দেখো এখানে শ্যাল বসে, বাট এখানে আমরা কি করব? উইলের ব্যবহার করব। আই উইল পাস পরীক্ষাটি, দ্য এক্সাম। আই উইল পাস দ্য এক্সাম, আমি পরীক্ষাটি পাস করবই, এরকম বলা হচ্ছে। তোমরা ম্যাচটি জিতবেই, তো সেই অর্থে হবে কি ইউ, ইউ এর পরে কি বসে? উইল বসে। এখানে আমরা কি করব? শ্যাল করব। ইউ শ্যাল উইন দ্য ম্যাচ, এইরকম। তো দেখো ইউ এর পরে সাধারণত আমরা কি জানি? উইল বসে, বাট এখানে কি হলো? শ্যাল হলো। কেন হলো? যেহেতু বাক্যটা জোর প্রদান করা হচ্ছে বা এমফেসাইজ করা হচ্ছে বাক্যটাতে, তাই এটা
স্যালের পরিবর্তে উইলের পরিবর্তে স্যাল হচ্ছে এবং স্যালের পরিবর্তে উইল বসছে। ক্লিয়ার? তো এখানে আমি তিনটে ব্যবহার দেখালাম। এক নম্বর হচ্ছে যে জেনারেল ব্যবহার, দ্যাট মিনস সিম্পল ব্যবহার, যেটা আমরা সিম্পল ফিউচার টেন্সে বা ফিউচার টেন্সে যেটা ব্যবহার করে থাকি সেই ব্যবহারটা। দ্বিতীয়ত হচ্ছে যে স্পোকেনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, সবার ক্ষেত্রেই উইল ব্যবহার করি, স্যাল কিন্তু ব্যবহার করি না। আর থার্ড হচ্ছে কি যে এমফেসাইজিং এর ক্ষেত্রে, দ্যাট মিনস যখন কোনো কিছুকে জোর দিয়ে করা বোঝানো হবে, মানে ভবিষ্যতে করা হবে বোঝানো হবে, তখন আমরা স্যালের পরিবর্তে উইল, উইলের পরিবর্তে স্যাল, অল্টারনেট। ক্লিয়ার? তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি স্যাল উইল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি প্রয়োজনীয় ভিডিও মনে হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে তারাও একটু উপকৃত হয়।